এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবারের গড় পাশের হার ৫৮.৮৩%, যা গত বছরের তুলনায় ১৮% কম। আর জিপিএ 5 এর সংখ্যা কমেছে অর্ধেকেরও বেশি। ফল প্রকাশের পর উল্লাসে মেতে ওঠেন উত্তীর্ণরা। জুবায়ের প্রধান জানাচ্ছেন বিস্তারিত। ফল ঘোষণার পরপরই বাঁধ ভাঙা উল্লাসে মেতে উঠেছেন এইচএসসি ও সমমান পরীক্ষায় ফলপ্রাপ্তরা। চেষ্টা আর কঠোর অধ্যাবসায়ের কারণে যে ফল তাতে বয়ে যায় উচ্ছ্বাসের জোয়ার। উদযাপন হয় ক্যাম্পাসে ক্যাম্পাসে। কি বলবো, আসলে বলার ভাষা নাই, কারণ আল্লাহ অনেক দিছে, যেটা আশা করছি তার থেকেও অনেক ভালো আসছে। জীবনের হয়তো বা যত রকম অ্যাচিভমেন্ট আছে তার মধ্যে একটা সোনালী দিন হিসেবে থাকবে। আগের বছরগুলোর তুলনায় কমেছে জিপিএ ৫ এবং পাশের হারের সংখ্যা। গড় পাশের হার ৫৮.৮৩%, যা গত বছরের তুলনায় ১৮% কম। জিপিএ ৫ পেয়েছেন ৬৯,০৯৭ জন। গত বছর যার সংখ্যা ছিল ১,৪৫,৯১১। সংখ্যা নয়, শেখার মানকে সাফল্যের মাপকাঠি করা। এই ফলাফল আমাদের চোখ খুলে দিয়েছে। এটি হয়তো কষ্টের, কিন্তু এটি সত্যের দিকে ফেরার সূচনা। এইচএসসির ফল প্রকাশে সন্তানদের সাফল্যে আনন্দিত অভিভাবকরাও। ঘামে পরিশ্রমে যে ফল, তাতে সন্তোষ প্রকাশ করেন শিক্ষকগণও। কৃতকার্য হওয়া শিক্ষার্থীরা আগামীতে ভালো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে সাফল্যের এই ধারা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা। সবাই জানেন কোশ্চেনটা খুব হার্ড হয়েছে, সবকিছু মিলে মূল্যায়নটা খুব হার্ড করেছে। এত ভালো একটা রেজাল্টের মাধ্যমে কিন্তু তারা প্রমাণ করেছে তারা সব সময় কিন্তু ভালো জায়গায় পৌঁছাতে পারবে। তবে যারা কৃতকার্য হতে পারেনি, এবারই শেষ নয়। প্রস্তুতি নিয়ে সামনের বছর ভালো করার পরামর্শ শিক্ষকদের। বিগত বছরগুলোর তুলনায় এবছর এইচএসসিতে পাশের হার এবং জিপিএ ৫-এর সংখ্যা কমলেও উৎসবের আমেজে ভাটা পড়েনি। ফল প্রকাশের পর তাদের যেই বছর জুড়ে অপেক্ষার পরিশ্রমের ফলে যেই ফলাফল তারা অর্জন করেছেন, সেটিতে উচ্ছ্বাসে মেতেছেন এই শিক্ষার্থীরা। এখানে শেষ নয়, তারা বলছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে নিজেদের স্বপ্ন পূরণের পাশাপাশি দেশ গড়ার অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে চান তারা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।